আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিন্তু বর্তমানে রয়েছি আমাদের শেরপুর জেলার গজনী অবকাশের যে রাস্তাটা আছে সেই রাস্তায়। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, দেখার মতো একটি রাস্তা। তো অনেক জায়গা থেকে কিন্তু এই জায়গায় কিন্তু লোকজন আসে ঘোরাঘুরি করার জন্য। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখার মতো একটি জায়গা। পাহাড়ে ঘেরা একটি রাস্তা, চারপাশটা কিন্তু পাহাড় গাছপালা। যদি আপনারা কেউ প্রাকৃতিক সৌন্দর্যের ফিল নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন গজনী অবকাশে। তো এখান থেকে ঠিক 15 কিলো দূরত্বে রয়েছে মধুটিলা ইকো পার্ক। সেটার থেকে কিন্তু এই গজনী অবকাশটা অনেকটাই সুন্দর। তো রাস্তাটা দেখে আপনারা বুঝতে পারছেন জায়গাটা আসলে কতটা সুন্দর, দেখার মতো একটি রাস্তা। তো সবাই আসবেন ঘুরতে। প্রাকৃতিক সৌন্দর্যের রাজা বলা চলে গজনী অবকাশ। তো গজনী অবকাশের ভিতরে কিন্তু নানান ধরনের দেখার মতো জিনিস রয়েছে, যেমন ঝুলন্ত ব্রিজ, নানান ধরনের সামগ্রীর দোকানপাট ও ওয়াচ টাওয়ার রয়েছে। তো রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর। তো আজকের ভিডিওটা কিন্তু লং ভিডিও হবে। তো পুরো গজনীর রাস্তাটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকেন ভিডিওটা। এমন আঁকাবাঁকা রাস্তায় কার না ঘুরতে ভালো লাগে, আসলে রাস্তাটা কিন্তু অসাধারণ। দেখেন গাছপালা, কি সুন্দর একটি ভিউ, অসাধারণ একটা জায়গা। এরকম সুন্দর জায়গা কিন্তু আমাদের শেরপুর জেলাতেই সম্ভব। শেরপুর জেলার একমাত্র জায়গা গজনী অবকাশ, ও পাশাপাশি স্থান রয়েছে মধুটিলা ইকো পার্ক। দুইটাই কিন্তু সেরা, কিন্তু মধুটিলা ইকো পার্কের থেকে দেখার মতো বেশি রয়েছে গজনী অবকাশে। কিন্তু গজনী অবকাশটা হলো ছোট, কিন্তু মধুটিলা ইকো পার্কটা অনেকটাই বড়, যেটার এরিয়া অনেক বড়। কিন্তু মধুটিলা ইকো পার্কে দেখার মতো তেমন কিছু নাই, তেমন কোনো কাজ করা হয় নাই, যার কারণে কিন্তু মানুষজন সোজা গজনী চলে আসে। তো গজনী দেখার মতো অনেক কিছু রয়েছে। গজনী কিন্তু একটি মালিকানা পার্ক, যেখানে কিন্তু মালিকানা থাকাকালীন অবস্থায় কিন্তু অনেক ধরনের কাজ করা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে শুরু করে যাবতীয় এখনও কিন্তু কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা। এরকম প্রাকৃতিক সৌন্দর্য পেতে হলে আপনাকে অবশ্যই শেরপুর জেলার গজনী অবকাশে আসতে হবে। দূর দূরান্তের কথা ভাবলেই কিন্তু মনে পড়ে যায় এই গজনীর কথা। তো দেখেন রাস্তার উপরে কিন্তু অনেক সুন্দর একটি গাছ ছিল। তো গাছটি দেখার মতো, এখানে কিন্তু ছবি তুললে অনেক সুন্দর হয়। ছবি তোলার জন্য কিন্তু সুন্দর একটি জায়গা এই গজনীর রাস্তা। পাহাড়, চারপাশটা গাছপালা, খুব সুন্দর রাস্তা। তো এখানে আপনারা যারা আসছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর যারা আসেন নাই, দূর দূরান্ত থেকে যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, তারা অবশ্যই একবার হলেও গজনী আসবেন। গজনীর পার্শ্ববর্তী স্থান কিন্তু মধুটিলা, দুইটি স্থান কিন্তু একবারে আপনারা ঘুরতে পারবেন। তো অল্প খরচে কিন্তু ঘোরা যায়। শেরপুর বা ময়মনসিংহ থেকে যদি কেউ আসেন তাহলে কিন্তু অল্প খরচে আপনারা এই জায়গাগুলোতে ঘুরতে পারবেন। এই রাস্তাগুলোতে কিন্তু প্রায় সময়ই হাতির আনাগোনা চলে, সব সময় কিন্তু হাতি থাকেই। তো আমরা কিন্তু এখন এই রাস্তাটা প্রায় শেষ করতে যাচ্ছি, শেষের পথে। ভিডিওটা অনেক লং হলো। তো এই রাস্তায় প্রায় সময়ই হাতি থাকে, হাতির জন্য এই এলাকার মানুষ সেফ না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।